আপনারা জানেন যে অনন্য ফুলটা হচ্ছে আপনারা জানেন যে সারা ক্যানিং ভাঙড় জুড়ে শওকত মোল্লার এই ধরনের মানে একটা একটা প্রকল্প এক একটা মানে ছেলে মেয়েদের নামে এই ধরনের প্রজেক্ট করেছে। কিন্তু প্রজেক্ট বললে ভুল হবে না, শওকত মোল্লা করেছে। ইতিমধ্যে সরকারিভাবে আমরা যেটা দেখেছি যে অবিলম্বে এই অনন্য কুলটা ভেঙে নিতে হবে। প্রশাসনের নির্দেশ, প্রশাসনের আদেশ 7 দিন টাইম দিয়েছে, তার মধ্যে এটা ভাঙতে হবে। তাই আজকে আমরা আমাদের ছেলেদের নিয়ে আমরা এখানে এসেছি, আমরা পরিদর্শনে এসেছি। এসে দেখি যে ভাঙা তো দূরে যাক, এখনো গেট ফেট লাগিয়ে বাবুর মতন বেশ কিছু ছেলে পিলে ওর ভিতরে আছে। তারা তাদের মতো করে ওখানে খাওয়া দাওয়া করছে, ওখানে আছে। আমরা আজকে এখানে এসেছি সরজমিনে তদন্ত করে দেখছি যে প্রশাসন 1 সপ্তাহের মধ্যে ভেঙে নিতে বলেছে। যদি ভেঙে না নেয় তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। দাদা দেখলাম ওর দাদা শওকত মোল্লা ওনার ভাইয়ের দেখলাম বিশাল বড় রিসোর্ট, ওখানে 4-5 বিঘা দখল করে। ওনার ভাই আছে, ওনার মেয়ে আছে, ওনার বউ আছে, ওনার ছেলে আছে। একটা ফ্যামিলি প্রজেক্ট, মানে শওকত মোল্লার ফ্যামিলি তারা প্রজেক্ট করেছে। তাই আজকে আমরা শুধু একটা জিনিসই বলে যাচ্ছি আপনাদের সামনে, যদি 7 দিনের মধ্যে এই অনন্য কুলের এই টোটালটা না তোলা হয় তাহলে কিন্তু আমরা আইএসএফ এর নেতৃত্বরা রাস্তায় নামবো। এখানে একটাও এই মানে ঘেরা যে বাউন্ডারি করা আছে, ঘেরা যে রেলিং করা আছে, এই রেলিংয়ের একটাও খুঁটি থাকবে না। কেন? পাবলিকরাই নিয়ে চলে যাবে। যেহেতু আমরা দেখছি প্রশাসন যেখানে বলেছে, প্রশাসন দায়িত্ব নিয়েছে, জেলা স্তরে ডিএম থেকে শুরু করে যারা এসডিও বিডিওরা আছে তাদের নির্দেশ দিয়েছে, তারা তাদের কাজ করছে। আর তারা যদি ব্যর্থ হয় তাহলে 1 সপ্তাহ পরে আমরা নিশ্চয়ই রাস্তায় নামবো। আইএসএফ এর কর্মীরা এখানে একটাও রেলিংয়ের বেড়া থাকবে না। আমরা সেই নির্দেশ, সে আদেশ আমরা সেই ঠিক সময় দেব। তাই আজকে আমাদের কর্মীরা, আমি আসছিলাম সবার সাথে কথা বলতে বলতে, দেখেছেন আমরা সেইভাবে যদি আমন্ত্রণ করে আসতাম তাহলে এখানে আমরা বিকালে 2-10 হাজার লোকের একটা জনসমাবেশ করতে পারতাম। করিনি। শুধু আমরা একটাই কথা আমাদের, যেই শওকত মোল্লা যে আজকে মাচ্চর বলে বিখ্যাত, যে শওকত মোল্লার ছেলে, তার মেয়ে, তার জামাই যেভাবে কোটি কোটি টাকার সাথে যুক্ত, এই টাকা কোথা থেকে এলো, এর উৎসটা কি? শওকত মোল্লার বইয়ের নামে কয়েকশো বিঘে জমি আছে, কোটি কোটি টাকা আছে। আমরা চাইবো টোটাল ফ্যামিলির যারা আছে তাদের টাকা পয়সা জমি সমস্তটা সরকার অধিগ্রহণ করুক, সরকারের আন্ডারে নিক। যে এরা কোথায় পেল এই টাকা, কোথা থেকে আসলো, এই এত টাকার উৎসটা কি, বা টাকার কোথা থেকে এত টাকা আসলো, এটা শওকত মোল্লার যেমন বলতে হবে, শওকত মোল্লার মেয়ের বলতে হবে, শওকত মোল্লার বোর বলতে হবে, শওকত মোল্লার ছেলে, শওকত মোল্লার জামাই এর সাথে ইনভলভ আছে। তা সত্ত্বেও আমরা দেখেছি বেশ কয়েক বিঘে জমি শওকত মোল্লার ভাই, সেও একটা এই ধরনের একটা প্রকল্প তৈরি করে সেখানেও দেখছি বেশ কয়েক বিঘে মানে 10-20 বিঘে। আর এখানে তো আপনারা দেখেছেন বিশালে জমির কত বিঘে কত একর আমরা বলতে পারবো না। যাই হোক, আমরা যেটা দেখেছি একটা বৃহত্তম প্রজেক্ট শওকত মোল্লা তিনি তার ছেলে দিয়ে সরকারি জমি দখল করে, সরকারি খাস জমি দখল করে, এই সব জমিগুলো আমরা সরকারের কাছে আবেদন রাখবো। যারা এখানকার গরিব মৌখালীর, যারা খেটে খায়, যাদের বাড়ি নেই, যারা বিভিন্নভাবে ফুটের ধারে বাস করে, তাদের অন্তত 2 শতক 4 শতক করে এই মৌখালীর ছেলে পিলেদের দেওয়া হোক, এটা আমার আবেদন। দাদা আপনি যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পিছনে যার ভূমিকা সবথেকে বেশি ছিল আরাবুল ইসলাম, সেই নন্দীগ্রাম আন্দোলনে, তো আজকে তার দলটা কার্যত উঠে যাওয়ার মতো পরিস্থিতি, যাদের উপর তিনি ভরসা রেখেছিলেন, কি বলবেন? এই শওকত মোল্লার মতো নেতাদের উপর তিনি ভরসা রেখেছিলেন, কি বলবেন? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হয়েছে তার একটাই কারণ, এই শওকত মোল্লা মার্কা লোকেদের দলে এনে আজকে সরকারের নামে বদনাম দুর্নাম করে তারা কোটি কোটি টাকা নিজেদের আত্মসাৎ করে সরকারি খাস জমি দখল করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চুলকালি লেগেছে শওকত মোল্লার মতন লোকেরা। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, ওনার অহংকার, ওনার যে দাম্ভিকতা,
ওনার যে মানুষের প্রতি দায়বদ্ধতা ছিল না, উনি মানুষের ভালোবাসা ছিল না, মানুষকে ব্যবহার করেছে, সেই কারণে আজকে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে মুখ ঘুরিয়ে দিয়েছে। এই শওকত মোল্লা মার্কা লোকেরা আপনারা জানেন, ভোজেরহাটে নির্বাচনীয় প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, যে শওকত মোল্লা আমার ডান হাত শওকত মোল্লার মাথার উপরে থাকবে, আমার সিকিউরিটি না থাকলে আমি শওকত মোল্লার সিকিউরিটি দেবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলবো যে তোমার কোথায় সিকিউরিটি আর শওকত মোল্লা কোথায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার দরকার আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দৃষ্টি আকর্ষণ করব যে তুমি যেরাম মার্কা লোকেদের নিয়ে দল করেছো, তোলাবাজি, গুন্ডামু, ভেড়ি দখল, মাছ দখল, আজকে খাস জমি বিক্রি, ওয়েটল্যান্ড বিক্রি, আজকে সেই সব মার্কা লোকেদের নিয়ে তুমি বিভিন্ন স্তরে বিভিন্ন জেলায় এই শওকত মোল্লা মার্কা লোকের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আজকে ডুবেছে। ধন্যবাদ। হ্যাঁ, ওখানে নূর ইসলামের কোন জায়গাটা?